হ্যালো গাইস, আমি রূপক। আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড ওবায়দুর আর সাব্বির। তো এর আগের দিন আমরা একটা এক্সপেরিমেন্ট করছি। তো আজকে হচ্ছে আমরা একটা প্রজেক্ট বানাইছি, সেই প্রজেক্টটা নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করব। তো সেটা করার জন্য আমরা একটু বাইরে যাচ্ছি। আহ, তো চলুন আমাদের সাথে। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। সামনে একটা বেলকনি আছে, তো ওইখানে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করব আর কি। আম, আসলে সব এক্সপেরিমেন্ট হয়তো ওইখানে করব না, আরও কিছু জায়গায় হয়তো একটু চেঞ্জ করব। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই বেলকনি। তো এইখানটাই আমরা আপাতত আজকে আমাদের শুরুর এক্সপেরিমেন্টটা করব। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন বানানো প্রজেক্ট। এটা একটা রোবট কার, যেটা কিনা আমরা ফোনের মাধ্যমে চালাইতে পারি আর কি, ব্লুটুথ কন্ট্রোল। তো এই কারটার আসলে কতটুকু পাওয়ার আছে সেটা দেখার জন্য আর কি, রিভার্স পাওয়ার সেটা দেখার জন্য আমরা এটার পিছনের দুইটা হুইলকে সুতা দিয়ে উপরের দিকে ঝুলাই দেব এবং এটা উপরে উঠতে পারে নাকি সেই টেস্টটা আগে একটু করব। তো এইখান থেকে এই বরাবর একটা সুতা টানবো এখন আমরা, তারপর এর সাথে ঝুলাই দেব। তো দেখতে পাচ্ছেন আমার দুই ফ্রেন্ড এখান থেকে এই পর্যন্ত একটা সুতা টেনে ফেলছে। তো ওবায়দুর কি মনে হচ্ছে? মানে কি দিয়ে কি করবে আমি তো কিছু বুঝতেছি না। আমার এই ফ্রেন্ড নাকি কিছু বুঝতেছে না। যাই হোক, ওর বোঝানোর জন্য আমরা আবার শুরু করে দেই, তাহলে হয়তো ও বুঝবে। তো আমরা দেখতে পাচ্ছেন এখন গাড়িটাকে হচ্ছে বেঁধে দিচ্ছি, হ্যাঁ, এটার রিভার্স পাওয়ারটা চেক করার জন্য, এটা উপরের দিকে উঠতে পারে কি পারে না এটা দেখার জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা গাড়িটাকে ঝুলাই দিয়েছি সুতাটার সাথে। তো এখন হচ্ছে আমরা গাড়িটার কানেকশন দেব। আমাদের গাড়িটার কানেকশন দেওয়া হয়ে গেল। তো এখন আমরা এটা মোবাইলের একটা অ্যাপের মাধ্যমে চালাবো। এটা আসলে ব্লুটুথের মাধ্যমে চলে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটার মাধ্যমে হচ্ছে এলো চালাবো। তো এখানে আমরা কারটাকে আগে কানেক্ট করে নিই। হ্যাঁ, আমাদের কারটা এখন কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে হলো গাড়িটাকে রিভার্স করব। তো রিভার্স করলে দেখবো যে হচ্ছে এটা আসলে উপরে উঠতে পারে কি না। তো দেখা যাক। মাই গড, গাড়িটা একদম সিরিয়াসলি কত স্মুথলি উপরের দিকে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা উঠতে পারার একটা কারণ আছে। আমরা এখানে যে মোটরগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়ার মোটর, এগুলো অনেক পাওয়ারফুল মোটর হয়। তো গাড়ি তার নিজের লোডটা নিতে পারতেছে খুব স্মুথলি। তো আচ্ছা, গাড়িটাকে এখন আমরা একটু নিচের দিকে নামাই। হ্যাঁ, গাড়িটাকে আমরা এখন নিচের দিকে নামাইছি। তো গাড়িটা খুব স্মুথলি নিজের ওয়েটটাকে দেখা যাচ্ছে যে হচ্ছে উপরের দিকে উঠাইতে পারলো। তো একটু আগে আমার বন্ধু সাব্বির বলতেছিল যে হচ্ছে এলো গাড়িটা নাকি হচ্ছে উপরের দিকে উঠতে পারবে না। তো যাই হোক, ও আসলে ভুল ছিল। তো এখন আমরা যেটা করব, গাড়িটার সাথে এক্সট্রা কিছু লোড ইউজ করবো, দেখি গাড়িটা তখন হচ্ছে এলো এটাকে উপরে উঠাইতে পারে কি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ইটের একটা টুকরা আর কি, ইটের টুকরাটা হচ্ছে এলো আমরা সেটাতে বেঁধে নিয়েছি। এখন এটা গাড়ির সাথে ঝুলাই দেবো, দেখি হচ্ছে গাড়ি এটা সহ উপরের দিকে উঠতে পারে কিনা। এটা আসলে অনেকটাই ভারী, গাড়িটাকে দেখতে পাচ্ছেন নিচে নামায় নিচ্ছে, জানি না উঠতে পারবে কি না। সাব্বিরের কি মনে হয় গাড়িটাকে উপরের দিকে উঠতে পারবে? উঠতে পারে, যেটা আগের বার উঠতে পারে। আচ্ছা, দেখা যাক উঠতে পারে কিনা। ও ভাই, গাড়িটা একদম এটা সহই উপরের দিকে উঠতে পারতেছে। এটা আসলে আমি ভাবি নাই যে এটা যথেষ্ট ওয়েট। তো ভালো মতোই দেখলাম যে হচ্ছে উপরের দিকে উঠলো। আবার নিচের দিকে নামাই।
তো দেখতে পাচ্ছেন গাড়িটা একটা এক্সট্রা লোড সহ উপরের দিকে উঠতে পারতেছে। তো এটাকে আমরা আরেকটু এক্সট্রিম করবো, দেখি এর সাথে আরও কিছু লোড অ্যাড করবো, দেখি তখন নিতে পারে কিনা গাড়িটা। দেখেন এখানে আমরা আরও একটা ইটের টুকরা হচ্ছিল নিয়ে আসছি, এটা আগেটার থেকে সম্ভবত বড়। তো এটা আসলে নিতে পারবে কিনা জানি না, আমার তো মনে হয় না নিতে পারবে, দুইটা সম্ভব। দেখা যাক নিতে পারে কিনা। সুতাই তো নিচের দিকে নামে আসতেছে অনেকটা। গাড়ির নিজের ওজনের থেকেও অনেক বেশি ওজনের সাথে অ্যাড করা হয়েছে। মোটামুটি এখন মনে হয় সব মিলে গাড়ির ওজন 1.5 কেজি বা 1.5 কেজির বেশি হইতে পারে। তো আমরা এখন গাড়িটাকে আবার দেখবো হচ্ছে এটা কি পিছন দিকে নিতে পারে নাকি দুইটা ইট সহ। বাপরে, দুইটা ইট সহ গাড়ি উপরের দিকে কিছুটা উঠছিল, বাট এখন দেখি উঠতে পারতেছে না। যাই হোক, তো গাইস দেখতে পেলেন খুব কষ্ট করে এটা কোনো রকমের উপরের দিকে উঠতেছে, বাট আগের মতো অতটা স্মুথলি উঠতেছে না, কিন্তু তারপরেও যথেষ্ট ওয়েট অ্যাড করা হয়েছে এর সাথে। মোটামুটি 1.5 কেজি বা 1.5 কেজির বেশি ওয়েট এর সাথে অ্যাড করার পরেও গাড়িটা উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে এবং অনেকটা উঠতেও পারছে। তো আসলে আমরা প্রথমেই ভাবছিলাম যে গাড়িটা নিজেই উঠতে পারবে না, কিন্তু তারপর গাড়ির নিজের ওজনের থেকেও অনেক বেশি ওজন অ্যাড করেও দেখা গেল গাড়িটা উপরের দিকে উঠতে পারছে। আসলে সব কিছু সম্ভব হয়েছে আমার মনে হয় এখানকার গিয়ার মোটরগুলোর জন্য। যাই হোক, সাব্বিরের ধারণা প্রথম থেকেই ভুল ছিল, যদিও লাস্টেও দ্বিতীয় ইটটা অ্যাড করার পরে বলছিল যে না উপরের দিকে উঠতে পারে, সেটা উঠছে বাট পারফেক্টলি ওঠে নাই। তো গাইস আমাদের গাড়ির ব্যাক গিয়ারে দিয়ে সুতা দিয়ে উপরের দিকে ওঠানোর যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা এখানেই শেষ। আমরা পরবর্তী এক্সপেরিমেন্টে যাব। গাইস আমরা এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় এবং তৃতীয় এক্সপেরিমেন্ট করতে, তো আমাদের আগের জায়গায় যাচ্ছি আর কি। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছেন আমার দুই ফ্রেন্ড আমাদের যে জায়গাটায় আমাদের পরবর্তী এক্সপেরিমেন্ট হবে সেই জায়গা পরিষ্কার করতেছে। অ্যাকচুয়ালি আমিও পরিষ্কার করতেছিলাম, আমিও কামলা খাটছি একটু আগেই, এই যে 2 বালতি পানি নিয়ে আসছি। তো এই জায়গাটা পরিষ্কার করে এখানে আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় এক্সপেরিমেন্ট দুইটা করব এখানে। আমরা আমাদের দ্বিতীয় যে এক্সপেরিমেন্টটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই জায়গাটাকে একটু স্লিপারি করবো। কীভাবে স্লিপারি করবো, এখানে হচ্ছে পানি আর ডিটারজেন্ট মিশায় একটু ফ্যান টাইপের হচ্ছে স্লিপারি যাতে হয় এরকম করবো। দেন হচ্ছে এর মধ্যে আমরা হচ্ছে গাড়ি চালাবো, দেখি কেমন চলে যাবে। তো এখানে আমার কাছে ডিটারজেন্ট আছে, জায়গাটাতে সরাই দিচ্ছি। তো দেখেন আমরা মোটামুটি এদের কাছে যতটুকু ডিটারজেন্ট ছিল দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে এরকম পানি খাবো। প্রচুর স্লিপারি হয়েছে, 26 করতে দিচ্ছিল। এর উপর দেখো আমাদের গাড়িটা কতটা ভালো চলতে পারে। তো আমরা এখন গাড়িটা নিয়ে আসবো। আমরা গাড়িটা নিয়ে আসছি, দেখি আমরা তো ভালো মতো দাঁড়াতে পারছি না, গাড়িটা ঠিক মতো দাঁড়ায় নাকি, গাড়িটা ঠিক মতো দাঁড়ায় না, গাড়িটা চলবে কিনা সেটা আমরা দেখবো। আমরা কানেক্ট করি, দেখা যাক গাড়ির চাকার গ্রিপ কতটা ভালো, চলবে জায়গায় সামনে বলতেছে চলবে চলবে, দেখা যাক চলে নাকি আসলে। গাড়িটাকে তো বোতা মারে দিলাম প্রথমে, গাড়ি তো বামে ডানে সবই ভালো মতো চলতেছে, তার মানে গাড়ির গ্রিপে খুব একটা সমস্যা হচ্ছে না। গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি খুব ভালোভাবেই চলতেছে, এর মধ্যে কোনো সমস্যাই হচ্ছে না। তার মানে গাড়ির চাকা গ্রিপ সবই ভালো মতোই আছে, মাঝে মাঝে একটু স্লিপ করতেছে আমাদের মতোই আর কি।
তবে হ্যাঁ গাড়ি পড়ে যাচ্ছে না, মানে হচ্ছে গাড়িটা আর কি ভালো মতো চলতে পারতেছে আর কি। এই দেখলাম হাতে স্লিপ করলো। তো দেখলাম পিছের অবস্থা তো চাকার গ্রিপ ভালো আছে এবং হচ্ছে গাড়িটা ভালো মতোই চলতেছে আর কি। তো এখন আমরা যেটা করব, এখানে আরো পানি ঢালবো, পানি ঢেলে ওই পানির মধ্যে চালাবো, দেন গাড়িটাকে উপর থেকে মোটামুটি এতটুকু হাইট থেকে চলন্ত অবস্থায় এই পানির মধ্যে ছেড়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা বেশ পানি হচ্ছে জমাইছি, এখানে দেখা যাচ্ছে অনেক পানি জমানো হয়েছে। তো এই পানির মধ্যে এখন হচ্ছে আমরা গাড়িটা চালাবো। তো চালাই দেখবো গাড়ি কেমন চলে, দেন হচ্ছে উপর থেকে চলন্ত অবস্থায় গাড়িটা পানির মধ্যে ছেড়ে দেবো, দেখি কি হয়। তো আমরা গাড়িটা হচ্ছে এখানে রাখি, গাড়ির যে হাইট তাতে অলমোস্ট 30 পর্যন্ত মনে হয় পানিটাকে চলে যাচ্ছে। তো এখন আমরা এর মধ্যে চালাবো, গাড়িটাকে যখন কানেক্ট করে নেই, গাড়ি কানেক্ট হয়ে গেছে দেখি। এখন আমরা পানির মধ্যে গাড়ি চালাবো। তো গাড়ি আমাদের ডাকানো যাচ্ছে না, জানি না সাইডের মধ্যে পানি দেওয়ার কারণে এরকম হয়েছে নাকি। না, এখন আবার যাচ্ছে। হ্যাঁ, গাড়ির এটা কাজ করা একটু সমস্যা করতেছে, আমাদের সাইডের মধ্যে পানি দেওয়ার কারণে এরকম হচ্ছে। তো গাড়ি দেখা গেল পানির মধ্যে আসলে গাড়িটা চলতেছে ঠিকই, বাট এর মধ্যে হচ্ছে পানি যাচ্ছে, হয়তো সেই কারণে এটা প্রপারলি রেসপন্স করতেছে না। তো তারপরে গাড়িটা চলতেছে এবং ভালো মতোই চলতেছে। হ্যাঁ, এটা যেটা হচ্ছে আসলে যেটা হচ্ছে আমার মনে হয় সার্কিটের মধ্যে পানি যাওয়ার কারণে এরকম হচ্ছে। দেখেন ভিতরে একদম পুরা একদম পানি হয়ে গেছে এর মধ্যে। তো পানির মধ্যে আসলে চলতেছে, বাট আমার মনে হয় সার্কিটগুলো হয়তো নষ্ট হয়ে যাইতে পারে পানির কারণে। তো আবার একটু চালাই দিয়েছি, একটু বেশি পানির দিকে গেলে ঝামেলা, কারণ বেশি পানিতে গেলে পারে সার্কিটের মধ্যে হচ্ছে পানি যাবে। যে এখন তো মনে হয় একদম পুরোটাই পানির মধ্যে চলে গেছে, এই কারণে আমাদের গাড়ির চাকাগুলো দেখেন অটোমেটিকলি কাজ করতেছে। তার মানে হচ্ছে সার্কিটে এখন মনে হয় পানি ঢোকার কারণে উল্টাপাল্টা কাজ করতেছে। যাই হোক, এখন আমরা আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টটা করব। তো গাইস আমরা এখন আমাদের লাস্ট এক্সপেরিমেন্টটা করব। দেখেন হচ্ছে পানির কারণে এখানে একটু রং টং করছিলাম, ডিজাইন করছিলাম, সব উঠে যাচ্ছে। তো এখন যেটা করবে সাবির হচ্ছে গাড়ির হচ্ছে থ্রটেলটা দিয়ে রাখবে, ওই গাড়ির চাকাগুলো চলতে থাকবে সামনে। তো চলন্ত অবস্থায় আমি হচ্ছে এখান থেকে গাড়িটা ছেড়ে দেবো, দেখি কি হয়, কি রিয়াকশন দেয় আর কি। তো সাবির গাড়িটা এখন দাঁড়িয়ে আছে, এই অবস্থায় আমি পানির মধ্যে ছেড়ে দেবো। পানির মধ্যে ছেড়ে দেবো, দেখি গাড়ি কি রিয়াকশন দেয় এই স্থান থেকে। আমার না গাড়ি ভেঙে যাবে, দেখা যায় সাবের মধ্যে শেষ। গাড়িটা একদম তছনছ হয়ে গেছে, দেখে গাড়ির এই টাকাটা কিভাবে দিতেছে, একদম গাড়ি পুরা তছনছ হয়ে গেছে। আমাদের গাড়ির পাশাপাশি সব খুলে গেছে। মানে ব্যাপারটা যেটা হয়েছে, গাড়ির বডিটা অতটাও স্ট্রং ছিল না যতগুলো এখানে পড়ছে। তো গাড়ি এমনিতে ফাংশনিং এ ছিল, বাট এর মধ্যে সব জায়গায় পানি টানি ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে মোটামুটি সব জায়গায় পানি টানি ঢুকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা প্রচুর মজা পাইছি জিনিস তিনটা করতে পারে এবং আপনাদের দেখাইতে পারে। তো যেটা হয়েছে, তো আমাদের সবগুলো এক্সপেরিমেন্টই মোটামুটি সফল হয়েছে এবং আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট পাইছি। তো আমাদের আজকের 3টা এক্সপেরিমেন্ট এই পর্যন্তই। তো আপনারা মানে আপনাদের যে কাজ, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমাদের নতুন চ্যানেল। তো আপনাদের সহযোগিতাটা আমাদের একান্ত কাম্য। তো আজকের ভিডিও এতটুকুই।
দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তারা